হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি দুপুরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে মাছের ডিম টক হবে আমচুর দিয়ে আর ঢেঁড়স দিয়ে। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে 100 মাছের ডিম আছে, আমি ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। আর 4 পিস ঢেঁড়স, একটা আমচুর, একটা শুকনো লঙ্কা, আর এই সরিষা জলে অল্প একটু সরিষা তেল দেওয়া আছে, আর সরিষা পরিমাণ মতন আছে। আর এই ডিমটা আমি সরিষা জলে মাখিয়ে দেবো। এই যে মাছের ডিমটা আমচুর দিয়ে ঢেঁড়স দিয়ে টক হবে, এই সরিষার জলের সাথে ডিমটা মাখিয়ে দিতে হবে, কিন্তু এর আঁচের গন্ধটা থাকবে না। আর সরিষা তেল লবণ হলুদ সব দিয়ে দিতে হবে। আর এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়া পরিমাণ মতন সরিষা তেল দিয়েছি। ঢেঁড়সগুলো একটু হালকা করে ভেজে নেবো। বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু 4 পিস ঢেঁড়স দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো 5 ফোড়ন, আর আমচুরটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাল করে একটু ঢেঁড়সটা ভেজে নেবো। এই টকটা খেতে এত ভালো। দেখো, এই যে মাছের ডিমের টকটা হবে, ঢেঁড়সটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই মাছের ডিমটা সরিষা টাইপে ধুয়ে যাচ্ছি, এবার দিয়ে দিচ্ছি। এইভাবে টক করবে। আরেকবার বলে দিচ্ছি, এই যে মাছের ডিমটা লবণ আর হলুদ মাখিয়ে রাখবে। আর বাড়িতে যদি পাতি মুরগি থাকে, মাছের ডিমটা মাখিয়ে রাখবে, এখানে গ্যাসটা কেটে যাবে। আর সাদা সরিষা বাটবে, তার সাথে সরিষার সাথে মাছের ডিমটা মাখিয়ে দেবে। আর সরিষা তেল দিয়ে দিবে, লবণ দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে। এইভাবে টক করবে, খেতে এত ভালো লাগে, কী সুন্দর দেখাবে। গ্যাসটা কিন্তু এই ভাজতে ভাজতে কেটে যাবে। আর এই মাছের ডিম প্রচুর ঠিকরে, আমার একটাও ঠিকরা নিয়ে দেখো। এইভাবে রান্না করবে টক। মাছের ডিমটা ভালো করে ভেজে নেবে। আর কিন্তু আমি পরিমাণ দেখে জল দিয়েছি, আমি 2 মিনিট ফুটিয়ে নেব। টকটা যত ফুটবে তত টেস্ট। এইখানে কিন্তু আমচুতে বীজের টকটা কমপ্লিট হলো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা আছে, সবাই ভালো থাকো।